চারপাশের পৃথিবীতে একটু খেয়াল করলেই দেখবেন এমন কিছু মানুষের আনাগোনা বাড়ছে যারা আসলে রক্ত মাংসের এক একটা যন্ত্র। এদের বুকে হয়তো হৃদস্পন্দন আছে, কিন্তু আক্ষরিক অর্থে এদের কোনো হৃদয় নেই। আজকের এই বিশ্লেষণে আমরা কোনো সমবেদনা দেখাতে আসিনি, বরং আধুনিক মানবতার এই মৃত আত্মার এক নির্মম ময়নাতদন্ত করতে এসেছি। হৃদস্পন্দন আছে, কিন্তু হৃদয় নেই। কথাটা শুনতে হয়তো কোনো সস্তা কবিতার লাইন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটি এক ভয়ঙ্কর ক্লিনিক্যাল রিয়ালিটি। আমাদের সমাজেই এমন এক শ্রেণীর উদ্ভব হয়েছে যারা পুরোপুরি জীবন্ত রোবট। এদের অনুভূতিগুলো সম্পূর্ণ যান্ত্রিক। এরা কেবল তখনই আবেগ দেখায় যখন তাতে নিজেদের কোনো স্বার্থ হাসিল করার সুযোগ থাকে। অধ্যায় ১, মানবতার পতন এবং বাছাইকৃত আবেগের উত্থান। এই যে জীবন্ত রোবটদের কথা বললাম, এদের প্রধান হাতিয়ারই হল সিলেক্টিভ ইমোশন বা বাছাইকৃত আবেগ। এরা অত্যন্ত নিখুঁতভাবে আবেগকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যদের ম্যানিপুলেট করার জন্য। অথচ আপনার বা অন্যের তীব্র যন্ত্রণায় এদের চোখে কোনো বিকার দেখবেন না। এই নিস্তব্ধ পাথর শীতল আচরণ কেবল উদাসীনতা নয়, এটি এক ধরনের ক্যালকুলেটেড পৈশাচিকতা। অধ্যায় ২, সহমর্মিতার মৃত্যু এবং অ্যামিগডালার ক্ষয়। বিজ্ঞান কি বলে জানেন? মানব মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি আমাদের আবেগ এবং অন্যের কষ্ট বোঝার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। কিন্তু একজন মানুষ যখন প্রতিনিয়ত দয়া বা সহমর্মিতার বদলে অহংকার এবং নিষ্ঠুরতা বেছে নেয়, তখন এই অ্যামিগডালা ক্রমশ অকেজো হতে থাকে। এটি নিছক কোনো খরাক স্বভাব নয়, এটি আক্ষরিক অর্থেই এক ধরনের মস্তিষ্কের বিকৃতি। এর ফলে তৈরি হয় আবেগীয় অন্ধত্ব, যেখানে মস্তিষ্ক অন্যের চোখের জল বা আর্তনাদ শনাক্ত করার প্রাথমিক ক্ষমতাই হারিয়ে ফেলে। অধ্যায় ৩, নফসের দাসত্ব, পশুর চেয়েও অধম এক সত্তায় পতন। প্রকৃতির দিকে তাকালে কি দেখি আমরা? বন্য পশুরা শিকার করে, কারণ তাদের ক্ষুধার তাগিদ আছে, টিকে থাকার লড়াই আছে। কিন্তু এই আত্মহীন মানুষগুলো পশুদের চেয়েও অধম। এরা নিরীহ প্রাণী বা নিজেদের কাছের মানুষের উপর নির্মম অত্যাচার করে কেবল নিজেদের সাময়িক আনন্দ বা একঘেয়েমি দূর করার জন্য। পশুর বিবেক নেই, কিন্তু একজন মানুষ যখন তার বিবেক বিসর্জন দিয়ে কেবল নিজের নিজ প্রবৃত্তির দাস হয়ে যায়, তখন তার পতন হয় ভয়াবহ। এটা শুনতে হয়তো রূঢ় লাগবে, কিন্তু সত্যিটা হলো, যখন কোনো মানুষ তার বিবেক পুরোপুরি বিসর্জন দিয়ে নিরীহ এবং দুর্বলদের উপর নিষ্ঠুরতা চালায়, তখন সে মহাবিশ্বের সবচাইতে বড় আবর্জনায় পরিণত হয়। এদের কাছে সম্পর্কের কোনো পবিত্রতা নেই, কোনো জীবনের ন্যূনতম কোনো মূল্য নেই। অধ্যায় ৪, বদলাবে না তারা, নিরাময়ের অযোগ্য এক মানসিক ব্যাধি। যারা এদের শিকার হন, সেই ভুক্তভোগীদের মনে দিনরাত একটি প্রশ্নই ঘুরপাক খায়: কেন এরা কখনো বদলাবে না? এর উত্তরটি অত্যন্ত শীতল এবং নির্মম, আর এই সত্যিটা আপনাকে মেনে নিতেই হবে। মানুষের আচরণ পরিবর্তনের প্রথম এবং প্রধান মনস্তাত্ত্বিক শর্ত হল অনুশোচনা। যার হৃদয়ে অন্যের কষ্টের জন্য বিন্দুমাত্র অনুশোচনা জন্মায় না, তার পক্ষে নিজের ভুল বুঝতে পারাটা একেবারে অসম্ভব। অনুশোচনা ছাড়া নিজেদের এই কুৎসিত রূপটা দেখার মতো কোনো আয়না আসলে তাদের ভেতরে থাকে না, ফলে নিজেদের সংশোধন করার ক্ষমতাও তাদের শূন্য। এদের অহংকার এমন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছে, যেখানে আপনার কোনো ভালোবাসা বা উপদেশ প্রবেশ করতে পারবে না। একটি মৃত পাথরে প্রাণ ফুঁক দেওয়ার চেষ্টা করা আর এদের ঠিক করার পেছনে নিজের মানসিক শক্তি অপচয় করা দুটোই সমান। তাই এই বৃথা চেষ্টা, এই সেভিয়ার কমপ্লেক্স অবিলম্বে বন্ধ করুন। অধ্যায় ৫, নিজেকে বাঁচানোর কৌশল এবং কোয়ারেন্টাইন প্রোটোকল। এই বিবেকহীন অমানুষদের হাত থেকে নিজেকে বাঁচাতে হলে ৩টি নিয়ম আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একে বায়োহ্যাজার্ড প্রোটোকল হিসেবে ধরে নিন। প্রথমত, এদের পেছনে যে কোনো ধরনের আবেগের বিনিয়োগ আজই বন্ধ করুন। দ্বিতীয়ত, এদের সাথে সম্পূর্ণ শারীরিক ও মানসিক দূরত্ব বজায় রাখুন, ঠিক যেমনটি আমরা বিষাক্ত সাপের ক্ষেত্রে করে থাকি। নো কন্ট্যাক্ট এখানে কোনো অপশন নয়, এটা সার্ভাইভাল। আর তৃতীয়ত, এদের ত্রাতা বা উদ্ধারকারী হওয়ার চেষ্টা করবেন না। এই আত্মরক্ষার সবচেয়ে কার্যকর উপায়টির নাম হল গ্রে রক মেথড। এর মানে হল একটি ধূসর পাথরের মতো সম্পূর্ণ বোরিং, নিরাসক্ত এবং আনইন্টারেস্টিং হয়ে যাওয়া। এরা আপনাকে প্ররোচিত করার চেষ্টা করবে, কিন্তু আপনি কোনো কথার বিপরীতেই আবেগপূর্ণ কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। হ্যাঁ বা নার বাইরে কোনো তথ্য দেবেন না। কোনো ইমোশনাল সাপ্লাই না পেলে এরা ধীরে ধীরে আপনাকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলবে। সবশেষে একটি গভীর সত্যি কথা মনে রাখবেন: এই যান্ত্রিক, আত্মহীন পৃথিবীতে আপনার ভেতরের দয়া এবং সহমর্মিতা বাঁচিয়ে রাখাই এখন সবচেয়ে বড় যুদ্ধ। অন্ধকারের কাজই হল গ্রাস করা, আর আপনার কাজ হল নিজের ভেতরের আলো দিয়ে নিজের সীমানাকে সুরক্ষিত রাখা।
এই বিবেকহীন যন্ত্রমানবের ভিড়ে নিজের মনুষ্যত্বকে তাদের মতো হতে না দেওয়াই কি আমাদের সবচেয়ে বড় পরীক্ষা নয়?